আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আই হোপ কি তোমাদের ব্লগগুলো খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন হয়ে গেছে দেখো সন্ধে আর আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বাবু? পিসি ঘর। পিসি ঘর না দিদি ঘর? কুচু দিদির ঘর। কুচু দিদির ঘর যাচ্ছ? হ্যাঁ। সেখানে কি? রথ। হ্যাঁ, রথ। রথ না বাবু, কালকে ভাগনা ভাত খাবে। কালকে ভাগনার অন্নপ্রাশন। কালকে কি? ভাবনার অন্নপ্রাশন। তো কালকে অন্নপ্রাশন ঠাকুর আসবে। তো আজকে আমরা সকলে যাচ্ছি। তো অলরেডি আমাদের এত এত বড় ফ্যামিলি, দুটো টিম চলে গেছে, লাস্ট টিম যাচ্ছে আজকে, মানে আমরা যাচ্ছি লাস্ট। তো কালকে তারপর বাকি আর যে কজন আছে সবাই যাবে। তো চলো ব্লগগুলো দেখতে থাকো, আর কি তোমাদের ভালো লাগবে। আর এখন আমরা বেরোচ্ছি। দেখো মা, টাকা পেয়ে যেতে। আমরা একদিনের জন্য যাচ্ছি আর আমাদের কাছে ব্যাগ হয়েছে দেখো, এতগুলো ব্যাগ শুধুমাত্র একটা দিন, মানে আজকে যাচ্ছি, কালকে সন্ধ্যের মধ্যে আসবো। কেননা তোমরা দেখলে যে বিকেলবেলা ঠাকুর আসছে আমাদের গ্রামে, তো সেই জন্য আমরা সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। কিন্তু তার মধ্যে দেখো আমাদের এত এত ব্যাগ আছে। তো চলো এখন যাওয়া যাক। বাবু মা যাচ্ছে, রুটিটা করে দাও। হ্যালো গাইস, এই যে আমার মা জুতো পরছে। এই যে জুতো পরে গেছে। চলো এবার দেখা যাক কোথায় যাই। घंटा ले बोल बोल भी तो बोल, कैमरामैन जल्दी फोकस करो ना ना बोल, कैमरामैन जल्दी फोकस करो। ए দাঁড়িয়ে আছি আমি। ক্যামেরাম্যান যাতে ফোকাস করো। হ্যাঁ ভালো করে উচ্চারণ কর। কে এটা? এ উপর বলে মুঝে সাইকেল দে। পয়সা দিয়ে যাব। পাতা পাতা 10 কিলো পাতা। 5000 5000 পাতা। 1 টিন গুড়। 10 কিলো জিরা। 10 কিলো চিরা। লে ভালো করে বলো। আমাদের অষ্টম পরের জন্য যাচ্ছে 5000 পাতা, 1 টিন গুড় আর 5 কেজি চিড়া। বলো এবার। আমাদের অষ্টম পড়ে যাচ্ছে 1000 পাতা, 5000 বাবু, 5000 পাতা, 1 টিন গুড়, 10,000 রূপ কথাটা ভালোভাবে গুছিয়ে বলতে পারলো না। আসলে কি বলতো, ওই যে তোমরা বিকেলেই দেখলে না আমাদের গ্রামে ঠাকুর আসছে, অষ্টম প্রহর হবে, তো সেই জন্যই আমাদের বাড়ির থেকে 5000 পাতা, 1 টিন গুড় আর কিছু চিড়া যাচ্ছে। তো আমাদের বাড়ির তরফ থেকে বাকি চাঁদা টাদা তো এগুলো তো সব আছেই। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম, রাস্তার কাজ বেশ কিছুদিন ধরে চলছিল, তো সেই জন্য রাস্তায় প্রচুর পরিমাণে এখন ভিড় থাকে। আর এসেই দেখি নাতি ঘুমোচ্ছে। তো আজকে ওর ঘুমটা সেরে নেওয়াও দরকার। কেন বলো তো, কালকে হচ্ছে ওর রাইস সেরেমনি যেহেতু, তো কালকে ওইটুকু বাচ্চার উপরেও অনেক ধকল যাবে। তো সেই কারণেই ওকে একটু রেস্ট নিয়ে নেওয়াটাও ভালো। তো এমনিতেও ছোট বাচ্চা, এখন বেশি ঘুমোই। তো চলো আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। আর এই যে দেখো আমার স্পেশাল আমাকে যার জন্য ডাকা হয়েছে, এই যে মেহেন্দি পরিয়ে দিতে হবে। তো এই যে নাতি একবার মাঝখানে না উঠেছিল, তো উঠে ওর ওই মা নিয়েছিল, তো ওকে একটু খাইয়ে টাইয়ে দিল আর কি। তো ওর মায়ের কোলে ও ঘুমোচ্ছে এখন, আর আমি আস্তে আস্তে মেহেন্দি পরাচ্ছি। ও একবার করে হাত পা ছুটছে যদিও, তখন আবার হাত পা একটু ঘেটে ঘেটে যাচ্ছে মেহেন্দি। তো আমি যদিও মেহেন্দি আর্টিস্ট নই, তবুও চেষ্টা করছি যতটা পারি। তো তোমাদেরকে ফাইনাল মেহেন্দি অবশ্যই দেখাবো। তো এই যে দেখো, আর এই দেখো আমাদের পুরো যে টিম এসেছে, এই অনেকজন আমরা আমাদের বাড়ির থেকে এসেছি, বড়দি ভাই, মেজদি ভাই, সেজদি ভাই, তারপরে এই যে নেহা, দিলকা, সবাই এসেছি, মানে অনেকজন লোক। তো এক এক টিম করে খাওয়া দাওয়াও আমাদের চালু হয়ে গেছে। আর এখানে একটু এখন লাইটটা কম, তো ওই জন্য
অন্ধকার লাগছে ভিডিওটা। এখানে আমরা সবাই খেতে বসেছি একসাথে। তো যেহেতু এখানেও কিন্তু কালকে নিতাই গৌড় আসবে, তো সেই জন্য কিন্তু এখানেও সমস্ত কিছু নিরামিষ। তো আজকে আমাদের এখানের মেনু ছিল সবজি, পোস্ত ছিল, পটলের সবজি ছিল, ডাল ছিল। তো এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমি আবার মেহেন্দি পড়াতে বসবো। তার কারণ হচ্ছে এক হাতে তখন মেহেন্দি পরিয়েই রেখে দিয়েছিলাম, আরও একটা হাতে কিন্তু বাকি। তো সেই মেহেন্দিটা কমপ্লিট করে তারপরে আমি শোবো। তো এই যে দেখো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে এখনো কতটা প্রিপারেশন হয়েছে কালকের জন্য সেগুলোই দেখার জন্য। আর এই যে দেখো মেজদাওয়াই আছে এখানে। মেজদাওয়াই তো অলরাউন্ডার, মানে সমস্ত কাজ পারে। ফুলের অর্ডারটাও কিন্তু মানে ফুলের ঠাকুর যে কালকে আসবে, গৌরনীতায় আসবে, তার যে স্টেজটা হবে মানে থাকার জায়গা বলো যাই বলো মন্দিরের মতো করবে, তো সেইটা কিন্তু মেজদাওয়াই অর্ডার নিয়েছে। মেজদাওয়াই তো সব কাজই পারে, মানে ফুলের কাজ বলো, তারপর ড্রয়িং বলো, তারপর মাটির মূর্তি বানানো বলো, সিমেন্টের যে কোনো মূর্তি বানানো বলো, সমস্ত কাজ পারে। তো মেজদাওয়াইয়ের ওপরেই দায়িত্বটা পড়েছে। আর এই দেখো এখানে যে ঠাকুর প্যান্ডেলটা করেছে না, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে। আর এখানে একটু এখন অন্ধকার লাগছে, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। আর এখানে আছে ঝুড়িতে অনেক রকম ফুল। এই ফুলগুলো কিছু হবে ওই ঠাকুরের যেখানটা থাকবে সেখানটাতে কিছু লাগবে, আর বাকি যে এই হোয়াইট কালারের ফুলগুলো দেখছো, হোয়াইট কালারের গোলাপ, এটা কিন্তু কালকের জন্য। কালকের নাতি যে অন্নপ্রাশন নাতির, তো তারই জন্য মালা হবে স্পেশালভাবে এই হোয়াইট কালারের ফুল দিয়ে। তো এখানে অনেক রকম জিনিসপত্র আছে। আর এই যে দেখো অনেক অনেক ফুল এসেছে। আর এই ঘাস ফুলগুলো দেখতে আমার মানে আমরা যে এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ যাই ঘাঁটি বলো, ইউটিউব, তো এই সাদা ফুলগুলো যখন মাথায় দেয় খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা ভাবছিলাম যে এটা লাগাবো মাথার ওপর। তো এখন নেহা হেল্প করছে মেজদাবাইকে। তারপর এই যে দেখো এক এক করে সবাই দেখতে এসেছি আমরা, যেহেতু ছাদটাকে একবারও আসিনি। এই যে দেখো আমাদের মেহেন্দি তোমাদেরকে দেখাবো, মেহেন্দিটা বলেছিলাম একটা হাতের। তো এই যে দেখো মেহেন্দি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো এই হচ্ছে আমার মেহেন্দি পরানো। আর এখানে দেখো সবাই আছি এখন মোটামুটি। আর এখন বাজে ওই 11টার মতো বাজে। তো এখনও এই কাজ চলছে। এটা মোটামুটি আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করবে। তো এটা কমপ্লিট করতে প্রায় রাত্রি 2টো বেজে গিয়েছিল। আর মেজদাবাই যেহেতু অন্য কাজও মানে করছিল, অন্য জায়গা থেকে এসেছিল, সেখানেও কাজ হচ্ছে ওই মূর্তি টুর্তি বানানোর। তো সেখান থেকে এসে এই কাজ। তারপরে মেজদাবার উপর তো এখন প্রচুর পরিমাণে ধকল যাচ্ছে, মানে এমন মানে বলে প্রকাশ করা যাবে না এমন আর কি। আর সাদা গোলাপের কালকে সাদার সঙ্গে একটু হালকা গোলাপ টোন থাকলে আরো সুন্দর লাগতো। হ্যাঁ, একটা হয়নি গোলাপ, সাদা গোলাপি মিক্স করে থাকে। স্থলপতনে গোলাপেরই আমাদের এখানে যে মাঠে ঘাটে বোধহয় এরকম ঘাসের মতো হয়, তা তুলিয়ে দিয়েছে সাজাচ্ছে ফুল। গোলাপগুলো সত্যি হেবি সুন্দর আছে। দিয়েছিল ভাত। খয়েরি কালারের হালকা গোলাপ ফুল থোকা থোকা, একটা সাদা গোলাপ, একটা লাল গোলাপ। চলো অনেক রাত হয়েছে, এবার গিয়ে আমরা ঘুমাবো। এখানে কিছু মানুষ শুয়ে আছে। এই দেখো নেহা ছাদ থেকে এসেই এই যে দেখো নাতির সাথে খেলতে বসে গেছি। ও যেহেতু প্রায় সন্ধ্যে থেকে 3 ঘন্টার মতো ঘুমিয়েছে একটানা, এখন ও একদম ফ্রি, ও ঘুমোতেই চাইছে না। আর আমিও একটু পেয়ে গেলাম ওকে, এই যে একটু আদর করছি, একটু মানে ওর সাথে খেলু করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর আগামী দিনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। শুভরাত্রি।